তো কি বলবো, একটা কথা শেয়ার করছি তোমাদের সাথে। সেটা হচ্ছে যে একটু আগে আমাকে একটা কথা ছুঁড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো কথাটা হচ্ছে যে কথাটা হচ্ছে যে আমার মা তো মরেই যাবে, আর এরপরে আমার পালা, আমি মরবো। যাই হোক, এ ধরনের কথা ছুঁড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আরও অনেক কথা বলেছে খারাপ খারাপ আমাকে, মানে শুনিয়ে। তো সেটা না হয় এখানে ক্যামেরার সামনে নাই বা বললাম, ঠিক আছে? তো আমি একটাই কথা বলবো যে কারোর অভিশাপে কারোর কিছু হয় না, ঠিক আছে? কারোর অভিশাপে কারোর কিছু হয় না। অভিশাপ দিতে গেলেও যোগ্যতা লাগে। অভিশাপ আগেকার দিনে কি হতো, ঋষি মুনিরা অভিশাপ দিত। অভিশাপ দিতে গেলেও যোগ্যতা লাগে। আমার মা গাড়ি থেকে পড়ে গেছে, তার কারণ হচ্ছে আমার মা একজন হার্টের ব্লকেজ মানে পেশেন্ট। তো আমার মা ওই বাড়িতেও যখন থাকতো মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেত, ঠিক আছে? আমি আমার আগের ভিডিওতে তোমরা দেখলে বুঝতে পারবে। তো আমি ওখানে শেয়ার করেছি যে আমার মা মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেত, আর মুখ দিয়ে গাজলার মতো যেরকম বেরোয়, ফেনা ফেনা ওরকম বেরোতো। তো এটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, আমি ডিটেলসে তোমাদের বলেছিলাম, জানিয়েছিলাম। তো এটাই এরকমই কিছু একটা হয়েছে যে কারণে উনি গাড়ি থেকে মানে পড়ে গেছেন হঠাৎ। আর তারপরে ওনার সেন্স ছিল না, তো সেই জন্য উনি বুঝতে পারেননি ওনাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, কোথায় ট্রিটমেন্ট করানো হয়েছে। যেহেতু আমার হাজব্যান্ড ছিল, আমার বর ছিল, তো ওই সবটা করেছে, ঠিক আছে? আরে মূর্খের দল, এই জন্য বলে পেটে একটু বিদ্যে থাকতে হয়, পেটে একটু বিদ্যে থাকতে হয়। পড়াশোনা না জানলে মানুষ ঠিকঠাক কথাও বলতে পারে না যে আমি কি কথা বলছি। এই জন্য বলে মূর্খের দল। পড়াশোনা জানতে হয়, তারপরে কথা বলতে আসতে হয় যে কোনো ব্যাপারে। কারোর অভিশাপে কারোর কিছু হয় না, ঠিক আছে? আর আমার বর আর আমি জ্ঞানত কোনো খারাপ কাজ করিনি কারোর সাথে, কারোর সাথে না। আমার বর তো মানে কি বলবো, খুবই সৎ মানুষ, আমি চিনি ওকে, ঠিক আছে? আর আরেকটা কথা, আমার কি হবে আমি জানি না, আমি বাঁচবো কি মরবো সেটা ওপরে একজন বসে আছে, সে বিচার করবে। তার যদি মনে হয় যে আমাকে নিয়ে নেবে, তো ঠিক আছে, আমি মরে যাব। কিন্তু কোনো মূর্খদের কথায় না, কোনো মূর্খদের কথায় আমি মরবো না, ঠিক আছে? আমার যতটুকু আয়ু দিয়েছে আমি ঠিক ততটুকুই বাঁচবো, তার বেশিও না, তার কমও না, আর কারোর কথাতেও না। এই জন্য বলে পড়াশোনা জানতে হয়। সেলাই করলে শুধু আর গসিপ করলে, মানে ছোটোবেলা থেকে পড়াশোনা না করলে, তারা অ্যাকচুয়ালি মূর্খ হয়, তারা অ্যাকচুয়ালি কিছু জানে না। আবার আরেকটা আছে ফ্যামিলি, তারা আবার শিক্ষিত, তারা আবার শিক্ষিত শয়তান আর কি। মানে একটা হচ্ছে মূর্খ শয়তান, একটা হচ্ছে শিক্ষিত শয়তান। যাই হোক, আর অনেক কিছু জানি, অনেক কিছু জেনেছি, ঠিক আছে? এখানে এসে অনেক কিছু জেনেছি। একটা ছেলে যার বাবা মা নেই, তার সাথে তোরা, ঠিক আছে? আপনি তুমি কিচ্ছু না, তোরা 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 কি করেছিস, কত চোখের জল ফেলিয়েছিস, সব আমি জানি, সব জানি। আর একটা কথা কি বলতো, এটা অভিশাপ না, ঠিক আছে? এটা হচ্ছে কর্মা। অন্যের সন্তানকে যারা কষ্ট দেয়, তাদের যদি নিজেদের সন্তান থাকে, তাদের নিজেদের সন্তানকেও কষ্ট পেতে হয়, নাহলে তারা বুঝবে না যে এটা কী হলো। বুঝতে পেরেছিস? নিশ্চয়ই বুঝতে পেরেছিস। আমার যা হবে হবে,
মরে গেলেও আমার দুঃখ নেই, ঠিক আছে? আমি মরে গেলেও আমার দুঃখ নেই কোনো। আমি জীবনে অনেক ভালোবাসা পেয়েছি, অনেক সম্মান পেয়েছি আমার বরের কাছ থেকে, অনেক ভালোবাসা পেয়েছি। আমার প্রয়োজন নেই। বুঝতে পেরেছিস? জীবনে এমন কোনো কাজ করিনি, বুঝলি তো? জীবনে এমন কোনো কাজ করিনি যে বর এসে দিয়েছে ঘা করা, এরকম কোনো কাজ করিনি। তুই খাস তো? হ্যাঁ, বরের কাছে। এই জন্য তোকে আমি অভিশাপ দেব না, তোকে সময় সব কিছু বুঝিয়ে দেবে, ঠিক আছে? তোকে না, সরি, তোদেরকে সময় বুঝিয়ে দেবে। আমার এখন খারাপ সময়, আমার মা অসুস্থ, আমার মায়ের শরীর ভালো না, আমার মায়ের মৃত্যু কামনা তোরা করছিস, সব জানি আমি। তোদের থেকে তো আমি অনেক ছোট, হাঁটুর বয়সী, কারণ আমার মাও তোদের থেকে অনেক ছোট। আমার মায়ের বয়স তোদের থেকে অনেক ছোট, তুমি তো তোদের হাঁটুর বয়সী হচ্ছি হিসাব মতো। তো সময় তোদের সব উত্তর দিয়ে দেবে, ঠিক আছে? আমি না, 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, 4 বছর হোক, 5 বছর হোক, 10 বছর হোক, আমি থাকি না থাকি, তবে সময় একদিন তোদের সব উত্তর দিয়ে দেবে। তার অপেক্ষায় থাকবো। যদি বেঁচে থাকি তাহলে এখানে দেখতে পাবো, আর যদি মরে যাই এটা উপর থেকে। দেখ ঠাকুরকে, দেখ তোর কথা শোনে কিনা, তোদের কথা শোনে কিনা, যে মাম্পিকে যেন উপরে তুলে নেওয়া হয়, মাম্পি যেন চলে যায় এখান থেকে, মানে একদম উপরে, যেরকম বলিস ছুঁড়ে ছুঁড়ে, কবে যাবি কবে যাবি, এখানে রয়েছিস কবে যাবি, মানে উপরে ঘাটে আর কি। তোদের কথা তো একটাই, ঘাটে কবে যাব। দেখ, ভগবানকে ডাক, পদ্ম গাছ থেকে পদ্ম তুলে একটু ভগবানের চরণে দিয়ে বল কবে মরবে কবে মরবে। দেখ, যদি শোনে, শুনতেও পারে। একটু খরচা কর, কিপটামি করলে হবে? একটু খরচা কর, একটু ফল, একটু বাতাসা, মানে কি বলবো, ওই নকুল দানা দিলে শুধু হবে? একটু ফল, মিষ্টি, একটু বাতাসা, একটু সীতাভোগ, মিহিদানা, এগুলোও তো ঠাকুরকে দিতে হয়। শুধু নকুল দানা একটা করে দিলে হবে? ঠাকুর শুনবে কথা? শুনবে না, একটু বেশি করে দিতে হয়। আর একটা কথা, ওই লেবু, লঙ্কা, তারপরে শ্মশানের ছাই, এইসব ছুঁড়েও লাভ নেই কোনো, ঠিক আছে? যে যতদিন আয়ু নিয়ে এসছে সে ততদিন বাঁচে, তার ব্যতিক না, মানে তার কমও না তার বেশিও না, ঠিক আছে? এইগুলো লেবু টেবু এইভাবে না ওই ছুঁচকুচ ফুটিয়ে আমাদের বাড়ির দিকে না ফেলে, যদি পয়সা দিয়ে কেনা খেয়ে নিতে পারিস, ঠিক আছে? খেয়ে নিতে পারিস, তাহলে আর ফিল্টার মেরে মেরে ছবি ছাড়তে হবে না ফিল্টার দিয়ে, একটু গ্লেজ হবে গায়ে। টাটা। কোথায় থাকি, কোথায় আছি, একমাত্র ঈশ্বর জানে। কোন যুগে বাস করছি, কাদের মানে পাশে কাদের নিয়ে রয়েছি, একমাত্র ভগবান জানে, আর আমার বর আর আমার মা জানে, আর কেউ না, আমরাই বুঝছি। তো ঠিক আছে, চলো। এই এত কিছুর মধ্যেও, এত মনটা খারাপ, তার মধ্যেও একটু হাসলাম। হ্যাঁ, ভগবান আর যে কত কি দেখাবে তাই ভাবছি। চলো, পরে আসছি।